কষ্টের কথা কাউকে না বলে একটি কাজ করুন। টাকা আর সময়ের মধ্যে পার্থক্য হলো তুমি সবসময় জানো তোমার কত টাকা আছে। কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুক সময় অবশিষ্ট আছে। আর এই জন্য মহান আল্লাহ তাআলা বলেছেন, সময়ের শপথ। মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে আছে। এর কারণ মানুষ নিজের অর্থ, সম্পদ, ব্যাংক ব্যালেন্স তো খবর জানে। তার কতটুকু আছে, কিন্তু কতটুকু সময় তার এই জীবনে আর বাকি আছে তা সে জানে না। আর ওই একটা ফাঁদে পড়ে, অর্থাৎ মৃত্যুর সময় মনে হয়, কত কিছুই না করিনি, কত কাজ তো বাকি আছে, বাকি রয়ে গেছে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দান মনে করে প্রতিটি মুহূর্তকে এনজয় করো। এত টেনশন পেরেশানি দিয়ে কি হবে? ভাই, নিজেকে একদম শূন্য করে ফেলেন। আচ্ছা বলেন তো, অঙ্কের মধ্যে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ আছে? কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই। নিজের হৃদয়কে শূন্য করে ফেলো। এই পৃথিবীতে তুমি একজন মুসাফির। এসেছ, চলে যাবে। শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার দেওয়া আদেশ নিষেধগুলো মাথায় রেখে যাবতীয় সব দুনিয়াদারি পেরেশানি মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। একদম শূন্য হয়ে যাও তুমি। তাহলে আর হারানোর মতো তোমার পেছনে আর এই কাজটা করবে না। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে বেছে নাও যে তোমার সুখে হাসতে পারবে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারবে। এ পৃথিবীতে আমরা কে কতদিন বাঁচব এটা আসলেই গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতখানি বেঁচে থাকব। মানুষের মনে আমরা কতখানি জায়গা করে নিতে পারবো। যদি কষ্টে থাকো তাহলে জানবো তোমার পাপগুলো ক্ষয় হচ্ছে। বাস্তবতা এতটাই কঠিন যে আমরা কি করছি, আমরা কি করব, অনেক চিন্তা ভাবনা, অনেক কিছুই থাকে, কিন্তু কবে চলে যাব এর রুটিন থাকে না।